আগের পর্বে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমরা কলকাতা থেকে কিভাবে সিমলা পৌঁছেছি বা কলকাতা থেকে সিমলা পৌঁছানোর কি কি সুবিধা আছে। আজকের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি যে আমরা সিমলায় পৌঁছে কোন হোটেলে ছিলাম। সিমলায় এসে সবাই চেষ্টা করে যে তারা যেন ম্যাল রোডের কাছাকাছি কোথাও থাকতে পারে বা ম্যাল রোডেই থাকতে পারে। তো আমরা ম্যাল রোডের কাছাকাছিই ছিলাম। আমাদের হোটেলের নাম ছিল হোটেল মহামায়া। এখান থেকে ম্যাল রোড একদমই কাছে। আর একটা জিনিস যেটা আমরা যে কোনো হোটেল চুজ করার জন্য চাই সেটা হলো হোটেলের জানলা থেকে যেন ভিউজটা খুব সুন্দর আসে। তো চলো তোমাদেরকে পুরো হোটেলটাই আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। হোটেলের মধ্যে কিন্তু কার পার্কিং এরিয়াও আছে। যদি নিজেরা তোমরা গাড়ি নিয়ে আসো তবে কার পার্ক কিন্তু করতে পারবে। আর এই হোটেলের কাছাকাছি প্রচুর গ্রসারি শপ, মেডিসিন শপস ছিল। যদি কোনো কিছুর প্রয়োজনীয়তা থাকে তো তোমরা এখান থেকেও সেগুলো কিনে নিতে পারো। আমরা সিমলায় এসে পৌঁছাই সকাল 10টা বাজার আগে। আর আমাদের এই হোটেলটাও বুক করা ছিল আগে থেকে। তো আমরা এখানে নিজেদের লাগেজ রাখি। আর যেহেতু তখনও ওদের চেক ইন টাইম হয়নি তাই আমাদেরকে ওরা ওদের গেস্ট রুমে কিছুক্ষণ বসতে বলেছিল এবং আমরা সেখানেই ওয়েট করি। এই হোটেলের চেক ইন টাইম সকাল 10টা থেকে শুরু হয় আর চেক আউট টাইম সকাল 9টার মধ্যে। এবার তোমাদেরকে হোটেলের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠলে পরে আছে ওদের রিসেপশন। এই হলো হোটেলের রিসেপশন। হোটেলের ফার্স্ট ফ্লোরটায় ছিল রিসেপশন, একটা রেস্টুরেন্ট আর ছিল হল, যে হলে অনেক এক্সিবিশন হচ্ছিল আমরা থাকাকালীন দেখেছি। একটা দুটো রুমও ছিল। তবে এই যে বাঁদিকে পড়ছে তোমাদের রেস্টুরেন্টটা, আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই হচ্ছে ওদের মেনলি যে গেস্টদের জন্য রুম রয়েছে সেগুলো। আমাদের রুম ছিল 4th ফ্লোরে। এটাই ছিল আমাদের রুম। রুমের ভেতরে দেখতেই পাচ্ছ দুটো সোফা রয়েছে, টিভি রাখা রয়েছে, রয়েছে একটা আলমারি, তার সঙ্গে অ্যাটাচ রয়েছে মিরর অর্থাৎ ড্রেসিং টেবিল রয়েছে। টিভির একদম অপোজিটেই রয়েছে একটা ডাবল বেড, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ডাবল বেড রয়েছে, বেডের উপরে দেখতেই পাচ্ছ কম্বল রাখা রয়েছে আর রয়েছে দুটো কুশন আর দুটো 4টে করে রয়েছে পিলো। এইদিকে দেখতেই পাচ্ছ এদিকে রয়েছে উইন্ডোটা যেখান থেকে দারুণ ভিউজ আসে আর তার পাশেই রয়েছে তোমার ব্যালকনি। আগে তোমাদেরকে ব্যালকনিটা দেখাচ্ছি। ব্যালকনি থেকে কীরকম ভিউটা আছে সেটা আগে একবার দেখে নাও। এই যে তোমাদেরকে ব্যালকনিতে নিয়ে এলাম, দেখো এত সুন্দর একটা ভিউজ আসে ব্যালকনি থেকে। এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে তোমরা ম্যালে যাওয়ার লিফট পেয়ে যাবে আর এই সিঁড়িটা দিয়ে উঠে গেলেও তোমরা ম্যাল পেয়ে যাবে, একদম কাছাকাছি। আর এবার তোমাদেরকে দেখাই চলো যে উইন্ডো থেকে তোমরা কীরকম ভিউজটা পাবে। এবার তোমরা দেখো উইন্ডো থেকে কতটা সুন্দর তোমরা দূরের পাহাড়গুলোকে দেখতে পাচ্ছ। মানে ঘরের মধ্যেও তোমরা টাইম স্পেন্ড করে দিতে পারবে, ব্যালকনিতেও যাওয়ার প্রয়োজন নেই। এবার চলো তোমাদেরকে বাথরুমটাও একবার দেখিয়ে দিচ্ছি। একটা মডার্ন ওয়াশরুমে যা যা থাকার প্রয়োজনীয়তা আছে সব কিছুই ছিল। কমোড ছিল, সাথে তোমার বেসিনও ছিল, বেসিনের উপরেও একটা মিরর ছিল, তার পাশেই তোমাদের শাওয়ার ছিল আর গিজারও রয়েছে। পুরো একটা মডার্ন ওয়াশরুমে যা যা থাকার দরকার সবই রয়েছে। ফ্রেশ ট্রেশ হয়ে এসে আমরা দাঁড়ালাম ব্যালকনিতে। ব্যালকনি থেকে ভিউটা এনজয় করতে থাকলাম। আমরা ছিলাম 4th ফ্লোরে। তোমাদেরকে জানিয়ে রাখি অনেক পুরনো বিল্ডিং, এই হোটেলে কিন্তু লিফটের বন্দোবস্ত নেই। আমাদের রুম ছিল 4th ফ্লোরে, তো আমাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত ছিল 5th ফ্লোরে। তোমরা চাইলে এখান থেকেও খাওয়া দাওয়া নিতে পারো, টেস্ট মোটামুটি, চাইলে বাইরে থেকেও করতে পারো। তোমাদেরকে সকালের ভিউটা দেখালাম, এবার সন্ধেবেলার ভিউটাও একবার দেখে নাও কীরকম আসে। তখনও সূর্য একেবারে ডুবে যায়নি, আকাশে একটা হালকা লাল আভা ছিল, দারুণ লাগছিল দেখতে চারিদিকটা। শুধু সন্ধ্যের নয়, তোমাদেরকে রাত্রির ভিউটাও আমি দেখাচ্ছি। দেখো রাত্রিবেলা কিছুটা এরকম লাগছিল দেখতে। দেখে মনে হচ্ছে না দূরের পাহাড়গুলিতে কেউ হিরে মাণিক্য বসিয়ে দিয়ে এসেছে? দারুণ লাগছিল দেখতে। সারাদিন চাইলে কিন্তু এই হোটেলের রুমে বসেও কাটিয়ে দিতে পারো। এবার তোমাদেরকে জানিয়ে দেই ওদের রুম রেন্ট কীরকম রয়েছে। ওদের রুম তোমরা 3 থেকে 3,500 টাকার মধ্যে পেয়ে যাবে। তোমরা যদি এই হোটেল বুক করতে চাও তো ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, তোমরা চাইলে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। ভোরবেলায় হোটেল থেকে ভিউটা কিছুটা এরকম ছিল। শত ঘুম ভাঙা চোখে সূর্যি মামার আলোয় স্নান করছে পাহাড়গুলো। আমরা এই হোটেলে ছিলাম 2 দিন।
তোমাদেরকে আগেই বললাম এই হোটেলে রেস্টুরেন্ট রয়েছে, তো তোমরা চাইলে এখান থেকেও খাবার অর্ডার করে খেতে পারো। খাবারগুলির টেস্ট মোটামুটি আর রেটটাও ঠিকঠাক। আর চাইলে ম্যাল রোডেও তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা খাওয়া দাওয়া সারতে পারো। আমরা যেহেতু এসেছিলাম সকালবেলা, তাই আমাদের ব্রেকফাস্ট এখান থেকেই করতে হয়েছিল এবং এখান থেকে ব্রেকফাস্ট সেরে তারপরে দুপুরের দিকে আমরা চলে গিয়েছিলাম ম্যালে। পরের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি পায়ে হেঁটে তোমরা কি কি দেখে নিতে পারো সিমলায়। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ।